আজকের কর্মসূচি হচ্ছে আমাদের গোপালগঞ্জের যে হচ্ছে আমাদের এনসিপির বড় ভাইরা বা ইয়ারা গিয়েছিল, ওইখানে হচ্ছে তাদের উপরে অতর্কিত হামলা চালানো হয়েছে, যার প্রতিবাদ করার জন্য আমরা আজকে মাঠে নেমেছি। একটা কথা আরও স্পষ্ট হয়ে গেছে যে সারা বাংলাদেশ স্বাধীন হলো, গোপালগঞ্জ স্বাধীন করতে পারিনি আমরা, কিন্তু গোপালগঞ্জ আমাদের স্বাধীন করতে হবে। এই ধারাবাহিকতা আমার কর্মসূচি হবে, এমনকি সেন্ট্রাল থেকে যে কর্মসূচি দিবে ধারাবাহিক কর্মসূচিটা আমার রাখবো। চুপ ছিল এই পুলিশ প্রশাসনকে আমরা গোপালগঞ্জের প্রশাসনের পদত্যাগ দাবি করছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব কিছু জানার পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করার জন্য এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি আমরা রাজশাহী থেকে। এই জুলাই আন্দোলনে বাংলাদেশের কোনো জায়গাতে কোনো রকম সমস্যা হয়নি। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ গোপালগঞ্জকে একটি বিচ্ছিন্ন এলাকায় পরিণত করেছে, আওয়ামী এলাকায় পরিণত করেছে। আজকের পরে যদি এই গোপালগঞ্জে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হয়, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে সারা বাংলাদেশ থেকে গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ কর্মসূচি দিয়ে গোপালগঞ্জকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এনসিপি গণতান্ত্রিক ছাত্র সংসদ টাঙ্গাইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা আমাদের আশিকপুর বাইপাস আমরা ব্লকেট কর্মসূচি পালন করেছি। 5টার সময় থেকে আমরা পৌর উদ্যান থেকে বিক্ষোভ কর্মসূচি নিয়ে আমরা এই বাইপাসে এসে অবস্থান করেছি। আমাদের বাইপাসে এসে অবস্থান করার অন্যতম কারণ আপনারা অলরেডি জেনে গেছেন, আমাদের গণ অভ্যুত্থান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সারা বাংলাদেশের অগ্রনায়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ আক্তার ভাই, তারা আজকে আমাদের গোপালগঞ্জে এনসিপির পক্ষ থেকে পদযাত্রা কর্মসূচি ছিল। সেই কর্মসূচির মধ্যে ছাত্রলীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের উপর হামলা হয় এবং এই হামলার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এই জায়গায় ব্লকেট কর্মসূচি পালন করেছি।